আজকের যুবকদের নৈতিকতার অবক্ষয় চরম পর্যায়ে পৌঁছছে। ইসলামী যুব আন্দোলনের মাধ্যমে সেই ঘুরে যাওয়া সমাজকে আজকে যে সমাজ ভেঙে গেছে, যে সমাজ ধর্ষক উপহার দিচ্ছে, যে সমাজ ইফতিজিটারকে উপহার দিচ্ছে, যে সমাজ খুনি ডাকাতকে উপহার দিচ্ছে, আমরা সেই সমাজকে পরিবর্তন করে এখানে ইনসাফগার, ন্যায় নীতিবান, আদর্শবান এক যুব সমাজের মাধ্যমে দেশকে এমন এক পর্যায়ে পৌঁছাতে চাই যেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, যেখানে প্রত্যেক মানুষের অধিকার বাস্তবায়ন হবে, যেখানে অধিকার থাকবে মুসলমানদের, হিন্দুদের, বৌদ্ধ, খ্রিস্টানদের, যেখানে ন্যায্য অধিকার হবে মহিলাদের, পুরুষদের, যেখানে অধিকার বাস্তবায়ন হবে শ্রমিক, জেলে, তাঁতি, মজদুরদের। যে সমাজের মধ্যে কেউ খাবে কেউ খাবে না তা হবে না, খাবো তো মিলে মিশে সবাই খাবো, কাঁদবো তো মিলে মিশে সবাই কাঁদবো, আনন্দ করব মিলে মিশে সবাই আনন্দ করব, পরিধান করব সবাই মিলে মিশে পরিধান করব, সুস্থ থাকবো মিলে মিশে সবাই সুস্থ থাকার চেষ্টা করব, শান্তির বসবাস করব, ঐক্যবদ্ধভাবে শান্তিতে বসবাস করার চেষ্টা করব। কেউ খাবে কেউ খাবে না, কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না, সেই সমাজ আমরা চাই না। কেউ থাকবে 10 তলায় কেউ থাকবে 20 তলায়, এই সমাজ আমরা চাই না। তাও খাওয়ার টেবিলে 100 রকমের খাদ্য থাকবে, আর কেউ ক্ষুধার্ত অবস্থায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করবে, এই সমাজ আমরা দেখতে চাই না। আমরা চাই না বস্ত্রহীন কোনো মানুষ বাংলাদেশে বসবাস করুক, আমরা চাই না গৃহহীন কোনো মানুষ বাংলাদেশে থাকুক। আজকে গিয়ে দেখেন ঢাকার মধ্যে হাজারো মানুষ, আশরাফুল মাখলুকাত, সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক যারা, আল্লাহ পাকের শ্রেষ্ঠ জীব, এই মানব সন্তানের অসহায় অবস্থা কি দেখেন, যেখানে তারা থাকেন চিন্তাও করা যায় না যে আশরাফুল মাখলুকাত কিভাবে বসবাস করে, তাদের দেখার কেউ নেই। হাজারো মানুষ ক্ষুধার্ত অবস্থায় রাত্রে কাটাচ্ছে, হাজারো মানুষের বাচ্চাগুলি ক্ষুধার্ত অবস্থায় কাতরাচ্ছে, হাজারো বিধবারা অসহায় অবস্থায় আছে, হাজারো গরিব আজকে চিকিৎসাহীন ঝুঁকিতে মরছে। এই সমাজ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না গরিবের মেধাবী সন্তানগুলি অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না, এই সমাজ আমরা দেখতে চাই না। আমরা এমন এক সমাজ দেখতে চাই যেখানে গরিব দুঃখী মানুষের মেধাবী সন্তানগুলিকেও রাষ্ট্রীয় খরচে সর্বোচ্চ শিক্ষিত করার ব্যবস্থা যেন থাকে। আমরা দেখতে চাই যে ক্ষুধার্ত মানুষের পাশে সরকার দাঁড়াবে। যেরকম ওমর খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোলে একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। আমরা সেই সমাজ দেখতে চাই। আমরা চাই না মারামারি, কাটাকাটি, হানাহানি, জুলুম, অত্যাচার, অবিচার, খুন, ধর্ষণ, ইফতিজিং, অবৈধ মামলা, মিথ্যা মামলা, এগুলো আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই না দুর্নীতি। আমরা দেখতে চাই প্রত্যেকটা ব্যবসায়ী তার ব্যবসা করবে যেখানে চাঁদা দেয়া লাগবে না। আমরা দেখতে চাই যেখানে চাকরিওয়ালাদের পদোন্নতি হবে যোগ্যতার ভিত্তিতে, যেখানে তাদেরকে কোনো টেলিফোনের সুপারিশের প্রয়োজন হবে না। আমরা দেখতে চাই প্রত্যেকটা ছাত্র মেধার ভিত্তিতে ভর্তি হবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা কি দেখতে চাই? আমরা দেখতে চাই মানুষ বিল্ডিং করবে, সেখানে চাঁদাবাজরা আসবে না। আমরা কি দেখতে চাই? আমার মা বোনের রাস্তায় বের হবে, কিন্তু ইফতিজিংয়ের শিকার হবে না, ধর্ষিত হবে না।
আমরা কি দেখতে চাই? আমরা অর্থ নিয়ে রাস্তা বের হব, নিরাপদে বাড়িতে ফিরবো, সেখানে গুন্ডাদের কবলে পড়তে হবে না। এরকম সমাজ আমরা দেখতে চাই, যে সমাজটা থাকবে মানুষের সমাজ, প্রত্যেকের প্রতি উপকার করবে, সাহায্য করবে। নিজের উপর আরেকজনকে প্রাধান্য দিবে, সেই সমাজ আমরা দেখতে চাই। এবং সমাজ দেখতে চাই, যদি কোনো মানুষ বিপদে পড়ে আর কোনো মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে। আমরা কি দেখতে চাই? প্রত্যেকটা মানুষের সহযোগী হবে। আজকে যে ছিনতাই, এটা সব সিন্ডিকেট। আমার কাছে তথ্য আছে, তথ্য এসছে যে এগুলো সব র কিন্তু ঘটছে। এই দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করতেছে। আমরা চাই না জুলুম, অত্যাচার, অবিচার। আমরা চাই এদেশের মানুষ শান্তি বসবাস করবে। আমরা কি চাই? বিচারালয়গুলি স্বাধীন থাকবে, বিচারালয় তারা বিচার করবে তাদের বিবেক অনুযায়ী, আইন অনুযায়ী। যেখানে অন্য কোনো ইশারায় বিচার হবে না, এরকম বিচার বিভাগ আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই প্রশাসনের মধ্যে দুর্নীতিবাজ থাকবে না। প্রত্যেকটা প্রশাসন এই দেশের জন্য চেষ্টা করবে, এরকম প্রশাসন আমরা দেখতে চাই। আজকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের মধ্যে আমি মনে করি বিগত ফ্যাসিস্ট সরকারেরও বিশাল একটা হাত এখানে আছে। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, এর থেকে পরিত্রাণের শুধু একটা উপায় আমি মনে করি, যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসনকে সাসপেন্ড করে দেন। ধরে নেন এই পল্টন এরিয়ায় যদি কোনো গুন্ডামি হয়, চাঁদাবাজ হয়, ওই এরিয়ার যারা দায়িত্বশীল আছে বরখাস্ত। আপনি দেখুন এই কাজটা করুন, যদি এই কাজটা শুরু করেন ওই এলাকায় দেখবেন গুন্ডামি থাকবে না। প্রশাসনকে ফাঁকি দিয়ে একদিন গুন্ডামি করা যায়, সেই গুন্ডামিকে স্থায়িত্ব করা যায় না। এদেশের কয়জন গুন্ডা, কয়জন চালাবাজ, কয়জন খুনি, কয়জন অস্ত্রবাজ, আমি চ্যালেঞ্জ দিলাম প্রশাসন লিস্টে আছে। ওরা সবাই জানে এই এলাকার খারাপ কে, গাঁজা ব্যবসা কে করে, ফেন্সিডিলের কারবার কে করে, মাদক ব্যবসায়ী কে করে, জুয়ার সাথে কে সম্পৃক্ত, গুন্ডামির সাথে কে সম্পৃক্ত, কে ডাকাত, কে চোর, কে মাস্তান, সব প্রশাসন জানে। প্রশাসনের অবচয় বাংলাদেশের কিছুই হওয়া সম্ভব না, কিছুই হওয়া সম্ভব না। আজ অন্তর্বর্তী সরকারকে বলবো, শক্ত হাতে দেশকে পরিচালনা করেন, দুর্বল হাতে এদের চালানো সম্ভব নয়। যদি আপনি শক্ত হাতে দেশকে পরিচালনা না করেন, এমন বিপদে পড়বেন যে বিপদ থেকে আপনি রক্ষা পাবেন না, জাতীয় রক্ষা পাবে না। এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকারকে, যেখানে যে এলাকায় দুর্নীতি হবে ওই এলাকার প্রশাসন বরখাস্ত হয়ে যাবে। এই আইনটা করুন, দেখবেন যদি ট্রান্সফার করেন কোনো কাজ হবে না। তারা জানে ওখানেও আমরা, এখানেও আমরা। শুধু চেয়ার পরিবর্তন হলে আপনার নৈতিকতা পরিবর্তন হয় না। যতক্ষণ পর্যন্ত তার চাকরির আঘাত ভাঙবেন না ভাঙবেন, ততক্ষণ পর্যন্ত সোজা আঙ্গুলে ঘি উঠবে না। আঙ্গুলকে বাঁকা করুন, দেখবেন এমনিতে ঘি উঠবে। যদি আপনি কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ করেন, তাহলে এই জাতি নিমজ্জিত হবে, আশা আকাঙ্ক্ষা সমস্ত স্বপ্ন ভেসে যাবে। মানুষ এই দুর্ভোগা জাতি আবার এই দুর্ভোগের মধ্যে পড়ে যাবে। এর জন্য আসুন দেশকে স্থিতিশীল করার জন্য প্রশাসনকে কন্ট্রোল করুন। যদি প্রশাসন কন্ট্রোল না করতে পারেন, তাহলে অবস্থা খুবই খারাপ হবে, যে আপনি চিন্তাও করতে পারবেন না। এর যুব আন্দোলনকে দায়িত্ব পালন করতে হবে, সমাজকে, যুব সমাজকে কন্ট্রোল করতে হবে, তাদেরকে আদর্শবান করতে হবে, নীতিবান করতে হবে, চরিত্রবান করতে হবে। মনে রাখবেন, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি ফলের আশা করা যায় না। দুর্নীতিবাদ, চোর, গুন্ডা, বসের দ্বারা দুর্নীতি মুক্ত দেশ উপহার দেওয়া যায় না। এর জন্য আমাদের শায়েখ মুর্শিদ নাওয়ারাল্লাহু মারকাতে বলেছেন, নিজে পরিবর্তনের ভিত্তিতে সমাজকে পরিবর্তন করতে হবে। নিজে আদর্শবান হওয়ার ভিত্তিতেই সমাজকে আদর্শবান করতে হবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত করার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করেন। বিগত কমিটি ভেঙে দেওয়া হলো, নতুন কমিটি ঘোষণা করছি। ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা
গাড়ি বাই কর সভাপতি উসমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নিসার উদ্দিন উজাইফা। আমি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নগর দক্ষিণ সদস্য মনোনীত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী ওয়াদা করছি যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল্যবোধ হাসিলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। আমার উপর অর্পিত দায়িত্ব আমানত যথাযথ পালন করব। আমি সংগঠিত আদর্শ নীতিমালা মেনে চলব এবং উন্নত নেতৃত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করব। যুব সহায়ক ক্রিয়ান যুব সমাজকে দিনের পথে একতাবদ্ধ করতে আমি জান মাল সর্বোচ্চ কোরবানি করতে চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে ওয়াদা পালন করতে তৌফিক দান করেন। অন্তর্বর্তী সরকার ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে যে ভুলের মধ্যে আমরাও নিমজ্জিত হব, সরকার নিমজ্জিত হবে, দেশও রাষ্ট্র তারা যাবে। এর জন্য আমি মনে করি বুদ্ধি বিবেকের সাথে কোনো কাজ করা উচিত, কোনো অবস্থায় বেশি শক্তি ব্যবহার করে কোনো কাজ না করা উচিত, এটা আমি মনে করি। ধন্যবাদ সবাই। যতদিন পর্যন্ত বাংলার জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা ক্ষেত্র হব না ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী এই দেশের মানুষ একটি কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চায়, ঠিক কিনা? আমরা বলবো গণতন্ত্রের মাধ্যমে কোনদিন কল্যাণ রাষ্ট্র পরিণত হতে পারে না। কল্যাণ রাষ্ট্র পরিণত করার জন্য ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ। আগামী আন্দোলন এবং সংগ্রামে আমরা সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির মাধ্যমে এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন। নগর সহ সভাপতি মুফতি শওকত ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ওলিউল্লাহ তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ মারুফ শেখ। এপ্রিল 2024 পটলস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ব্যবস্থাপনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ। 17 মে 2024 পটলস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে সদস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ আল আমিন সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউল্লাহ তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকি।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সমাজ সেবা ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে মে মাস ব্যাপী ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন সকল থানা শাখা তীব্র তাপ প্রবাহে সৃষ্ট সংকটে রাজধানীর শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ শীতল পানি, শরবত ও স্যালাইন বিতরণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচির সময়ে কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ সফর করেন। কেন্দ্রীয় বার্ষিক পরিকল্পনা অনুযায়ী 16 থেকে 30 জুন 2024 সারা দেশে স্টিকার পক্ষ হিসাবে ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন সকল থানা শাখায় স্টিকার পক্ষ বাস্তবায়ন করা হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত 1 থেকে 7 জুলাই সপ্তাহব্যাপী 1 লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সকল থানা শাখার উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ সফর করেন। মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতি পুতিরাও পাবে? আমরা এই ষড়যন্ত্র চাই না, আমরা চাই যৌক্তিকভাবে কোটা সংস্কার করা হোক। গুলি খাইছে একটা। আরে পানি লাগবে, কারণ পানি পাবে। এখন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে। এই রাজাকারের নাতিপুতিদের সাথে বসার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে। কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর আন্দোলন নয়, এই আন্দোলন বাংলাদেশের মাতৃ মানুষের আন্দোলন। যদি মরার জন্য তবেই আমরা কেউ মরব না। আমি বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি, আমরা কেউ বাঁচতে পারবো না। জানিয়েছিলেন যে সরকার পতন না হওয়া পর্যন্ত তিনি কিন্তু আগাবেন না। জুনের শেষ এবং জুলাইয়ের শুরুতে দেশের জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপট ছিল উত্তপ্ত। তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে ট্রানজিট দেওয়া ও ট্রেন চলাচলের সুবিধা সহ বেশ কিছু দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে। এরই প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সরব ভূমিকায় ছিল। তাছাড়া জুলাই আন্দোলনের শুরু থেকে সারা দেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ চলছিল। সমাবেশ সহ কর্মসূচি সমূহের অনেকগুলো প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পীর সাহেব চরমনাই। তিনি সেসব প্রোগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন দিয়ে সারা দেশে গণসংযোগ তৈরি করেন, যা সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়তে অনেক বড় ভূমিকা রাখে। জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো সর্বাত্মকভাবে সক্রিয় অংশগ্রহণ করে ও ফ্রন্ট লাইনে আন্দোলন চালিয়েছে। জুলাই আন্দোলনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ ও ইসলামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পঞ্চম নগর যুব সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, যেই সরকার দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, মানবতার জন্য কাজ করবে, কথা ঠিক কিনা? সেই সুবাদেই আমাদের পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমস্ত অধিকাংশ রাজনৈতিক নেতাদের মত নির্বাচন হইতে হবে পিয়ার পদ্ধতিতে, কথা ঠিক কিনা?
আমরাও চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন। সমস্ত রাজনৈতিক নিবন্ধনকৃত রাজনৈতিক দলের সমন্বয়ে এমন একটি সরকার গঠন হবে যে সরকার অন্যায় করবে না, জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, দেশের পক্ষে কাজ করবে। সুতরাং নির্বাচন দিতে হবে পিয়ার পদ্ধতিতে। আজকে যারা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী যারা আছেন, আপনারা ভালো করে বুঝবেন, বর্তমানে দেশের মানুষ ভালো নেই। এক চাঁদাবাজ গেছে, আরেক চাঁদাবাজ আইসা দখল করছে। রাস্তাঘাট, বাস স্ট্যান্ড থেকে শুরু করে সর্বস্তরে চাঁদাবাজদের দৌড়া কেমনভাবে বৃদ্ধি পেয়েছে, বরঞ্চ তাদের স্বৈরাচারদেরকে বেশি অনুভব হইতেছে আমাদের মনে হয়। সুতরাং আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। কি বলেন আপনারা? পিয়ার পদ্ধতি নির্বাচন করার জন্য যদি আরেকটা বিপ্লব করতে হয়, বিপ্লব করতে রাজি আছি ইনশাআল্লাহ। এই দেশকে স্বাধীন করার জন্য পীর সাহেব চরমনাই যেইভাবে রাজনৈতিক ভ্যানা নিয়ে ময়দানে নেমেছিলেন, বাংলাদেশে কোনো দ্বিতীয় আর কোনো রাজনৈতিক দল সেইভাবে নামে নাই। কথা ঠিক কিনা? সুতরাং পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য পীর সাহেব চরমনাই যদি ডাক দেয় আরেকটা বিপ্লবের জন্য, আরেকটা জিহাদের জন্য, আরেকটা যুদ্ধের জন্য, বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা তৈরি থাকবো। আমাদের স্লোগান থাকবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। কথা ঠিক আছে ইনশাআল্লাহ? আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই যুব সম্মেলনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি উপস্থিত আছেন, স্টেজে বিভিন্ন শ্রমিক আন্দোলন, যুব আন্দোলনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাইরা, ঢাকা মহানগর দক্ষিণ যুব আন্দোলন, এই যুবকরাই পারে অনেক কিছু বদলে দিতে, ঠিক কিনা? আজকে আমাদের দেখেন 5ই আগস্ট 1971 সাল বলেন, 90-এর গণ আন্দোলন বলেন, 5ই আগস্টের আন্দোলন বলেন, যাই বলেন, কোনো আন্দোলনে কিন্তু জনগণ কোনো সুফলের মুখ দেখে নাই। জনগণকে আমরা ঐক্যবদ্ধ করতে পারি নাই। আজকে 5ই আগস্ট দেশের মধ্যে যা হচ্ছে, এরপরে যা হচ্ছে, আগস্টের পরে যা হচ্ছে, প্রতিটি কানায় কানায় রাস্তায় মোড়ে যা হচ্ছে, তা আমরা কাম্য কখনোই করি না। এটা কোনো শুভ একটা ভদ্র দেশের জনগণের কাম্য হতে পারে না। আজকে আমাদের দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে। আবার এই সমস্ত ভিতর দিয়ে আবার ফ্যাসিস্ট সরকার ঢুকে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী আছেন, বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণে, তাদের চৌকাঠে থাকতে হবে। তাদেরকে দেখে রাখতে হবে কারা দুর্নীতি করতেছে, কারা চাঁদাবাজি করতেছে।